এটি একটি স্বাস্থ্য বিষয়ক হেলথ ইউটিউব চ্যানেল। অধিকাংশ মানুষের কমন একটি সমস্যা যে হাত পা ঝিনঝিন করে, কামড়ায়, চাবায়, যেটাকে অ্যান্টি আর্থ্রাইটিস পেন বলা হয়, বাত ব্যথা। কিংবা অনেকের শরীরে দেখবেন হাত পা অবশ হয়ে থাকে, মুট করতে পারে না। অনেকে যখন ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠলে মাটিতে পা ফেলতে পারে না, হাত পা শক্ত হয়ে থাকে বা অবশ হয়ে থাকে, মুট পাকানো যায় না। এই যে কমন সমস্যাগুলি কেন হয়, এটি হলে আপনাদের জন্য করণীয় কি, কিভাবে সমাধান করবেন, কখন চিকিৎসকের পরামর্শ নেবেন, এই সকল বিষয়ে কিছুটা তথ্য শেয়ার করবেন ইনশাআল্লাহ। এর প্রধানত কারণ হচ্ছে নাম্বার 1, একই ভঙ্গিতে অনেক সময় দাঁড়িয়ে থাকা, কিংবা অনেক সময় শুয়ে থাকা, কিংবা একই ভঙ্গিতে একভাবে বসে থাকা। এই যে একই ভঙ্গিতে শুয়ে থাকা, বসে থাকা, একটা সাইড হয়ে বসে থাকা, একই ভঙ্গিতে থাকার কারণে শরীরে ব্লাড সার্কুলেশনটা কমে যায়। রক্ত সঞ্চালন না থাকার কারণে সময় হাত মুট করতে পারি না, ঝিনঝিন শব্দ হয়ে আসে, হাত পা ঝিনঝিন করে, অবশ হয়ে থাকে। এর একটি কারণ হচ্ছে শরীরে ব্লাড সার্কুলেশন কমে যাওয়া। নাম্বার 2, দ্বিতীয় কারণ যদি বলি, আমাদের শরীরে ভিটামিন B1, B12, B6 এর অভাব। অধিকাংশ গবেষণায় দেখা যায় যাদের শরীরে ভিটামিন B1, B6, B12 এর ঘাটতি থাকে, এদের মাজায় ব্যথা, কোমর ব্যথা, হাতে ব্যথা, চাবানি, কামড়ানি, নানাবিধ সমস্যা হয়। দ্বিতীয় আরেকটি কারণ আমি উল্লেখ করি, নার্ভ দুর্বলতা। যাদের নার্ভ দুর্বল হয়ে গেছে, শরীরের ইমিউনিটি লস হচ্ছে, এদের ক্ষেত্রে দেখবেন ভাল লাগে না, আনইজি ফিল হয়, শরীর ম্যাচ ম্যাচ করে, উঠতে বসতে মাজায় ব্যথা, কোমর ব্যথা, শরীর ভার হয়ে থাকে, মেজাজটা খিটখিট করে, শরীরের চাবানি, কামড়ানি, এক অবশ ভাব হয়ে থাকে। বিশেষ করে যাদের নার্ভের সমস্যা, এদের ক্ষেত্রেও এই সমস্যাগুলি হয়ে থাকে। নাম্বার 3, ডায়াবেটিসে আক্রান্ত হওয়া। অনেক রোগী আছেন দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসে আক্রান্ত রোগী নিউরোপ্যাথি সমস্যা ভোগেন, এদের হাত পা চাবানি, কামড়ানি বেশি হয়ে থাকে। নাম্বার 5, শরীরের ব্লাড সার্কুলেশন কমে যাওয়া। এখন এ জাতীয় সমস্যাগুলি যাদের হয়ে আসছে, তাদের জন্য করণীয় কি? নাম্বার 1 সাজেশন হচ্ছে নিয়ম করে দৈনিক 30 থেকে 40 মিনিট ধাই ধাই করে হাঁটবেন, শরীরে ব্লাড সার্কুলেশন তৈরি করবেন, শরীর থেকে ঘাম ঝরাবেন। এটা হচ্ছে নাম্বার 1 প্রতিকার। নারী এবং পুরুষ যারাই এই সমস্যাগুলি ভোগ করে আসছে, নিয়ম করে দৈনিক 30 থেকে 40 মিনিট হাঁটবেন, ব্যায়াম করবেন, শরীর থেকে ঘাম ঝরাবেন, শরীরে ব্লাড সার্কুলেশন তৈরি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ভিটামিন বি সমৃদ্ধ খাবার, এটা বেশি করে খাবেন। বিশেষ করে আমরা বলি দুধ, কলা, ডিম, শাকসবজি, বিশেষ করে শাকসবজি, জিঙ্ক সাপ্লিমেন্ট গ্রহণ করা। এতে করে আপনার শরীরে ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে, শরীরের যে ইমিউনিটি সেটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। সর্বশেষ কখন চিকিৎসকের পরামর্শ নেবেন? বিশেষ করে যাদের হাত পা ঝিনঝিন করে, সাথে অবশ হয়ে থাকে, পা ব্যথা করে, হাঁটাচলা করতে পারতেছেন না, নিউরোপ্যাথি সমস্যা, ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছেন, এমতো অবস্থায় আপনারা একজন নিকটস্থ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। তো সময় তো শুধু, আশা করছি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।